মালতী, এই মালতী, সাবিত্রী দি, অনেকদিন পর মনে পড়লো দেখছি। তা এতদিন কোথায় ছিলে? কোনো দেখা সাক্ষাৎ পাওয়া যায়নি। আর বলিস না রে, গত 3 মাস ধরে না বাতের ব্যথায় একটুও বিছানা ছেড়ে উঠতে পারিনি। ও মা, সে কি কাণ্ড গো! তাই এখন কেমন আছো দিদি? হ্যাঁ, এখন অবশ্য একটু সুস্থ আছি, একটু ভালো আছি বলেই তো তোর কাছে আসতে পারলাম। হ্যাঁ হ্যাঁ, তাই তো। আসো আসো দিদি, বসো বসো। হ্যাঁ হ্যাঁ, চল চল বসি। অনেক দিনের বাতের ব্যথা, তাও মনে হচ্ছে একটু একটু ব্যথা রয়ে গেছে, বুঝলি? চল চল বসি চল। হ্যাঁ, তুমি বসো দিদি, তুমি বসো। চলে এসেছে আপদ। একবার কোনো রকমে ঢুকে পড়লে আর বেরোতে চায় না গো। বেহায়া মেয়ে কোথাকার একটা। ও মা, কাকিমা আছে, কেমন আছেন আপনি? হ্যাঁ, ভালো আছি। তুমি কেমন আছো? আর বলবেন না কাকিমা, এই গত 3 মাস ধরে এত কষ্ট পেলাম না বাতের ব্যথায়, কি আর বলবো। 3 মাস ধরে তো বিছানা ছেড়ে একটু উঠতেই পারিনি কাকিমা। ও মা, তাই নাকি? মরিস না কেন? এত লোকের মরণ আছে, তোর মরণ নেই? তুই মরলে আমার হরমোস জুড়বে। কোথা থেকে চলে আসে একটা অপদ, এসে জুটেছে, এসে শুধু পরনিন্দা পরচর্চা। করবাড়িতে কি হয়েছে? কি হলো মা, আপনি বিড়বিড় করে কি বলছেন? না বৌমা, না, আমিও তো এটাই মনে মনে ভাবছিলাম যে তোমার বান্ধবী এতদিন পরে এসেছে, ওকে কিছু চা জল খাবার দেবে তো নাকি? হ্যাঁ, অবশ্যই, আমি তো যাচ্ছিলাম চা বানাতে। উনি আবার যাবেন নাকি চা বানাতে? চা বানিয়ে উনি একেবারে আমাকে উদ্ধার করে দেবেন? এইসব মহিলাকে চা বানিয়ে খাওয়ানো তো দূরের কথা, বাড়িতে বসতে দাও। তা সুমিত্রা দি বলছে শুধু চা নিয়ে আসবো, না চায়ের সাথে আর কিছু খাবে গো? হুমা, সে কি কাণ্ড! চা কেন খাবো? তুমি চা খাবে না? ও ঠিক আছে, চা খাবে না বলেছে বৌমা, তাহলে খাবেই না যখন তখন আর চা করে কি লাভ, আর চা করতে হবে না। আরে না মাসিমা, আমি সেটা বলতে চাইনি। আমি বলতে চেয়েছি যে আমি শুধু চাই বা কেন খাবো, চায়ের সাথে যদি একটু ওই পকোড়া টকোড়া হতো তাহলে খুব ভালোই হতো। কোথা থেকে এলো আমার বড়লোকের বাড়ির কর্ত্রী, ওনার জন্য এখন আমাদেরকে জল খাবার বানাতে হবে। শুধু চায়ে হয় না, আবার পকোড়া টকোড়া। আচ্ছা সুমিত্রাদি, ঠিক আছে, আমি তোমার জন্য চা করে নিয়ে আসছি, আর দেখছি চায়ের সাথে কিছু বানানো যায় কিনা। হ্যাঁ, যা, আমি ততক্ষণে একটু বেশ করে বসে জিরিয়ে নিই। হ্যাঁ, বেশ, তুমি বরং একটু বিশ্রাম নাও, আমি করে নিয়ে আসছি চা। হ্যাঁ, তুমি তাই করো। তোমার ওই পরনিন্দা পরচর্চা করা আর বসে বসে জিরানো ছাড়া তো কোনো কাজই নেই। কি হলো কাকিমা, আপনি কিছু বললেন? না, কিছু বলিনি। তা ঠিক আছে, তুমি একটু বসে আরাম করো, আমি একটু আসছি। হ্যাঁ, ও ঠিক আছে। কই গো বৌমা, কি করছো? এই তো মা, চা বানানো হয়ে গিয়েছে, এখন দেখি পকোড়া টকোড়া কিছু বানানো যায় কিনা। কি, তুমি চা বানিয়ে ফেলেছো? আমি তো ভাবলাম চাটা বানাতে দেবো না, সেই জন্যই তো আসলাম বারণ করতে। ঠিক আছে, চাটা যখন বানিয়েই ফেলেছো তখন চা নিয়ে গিয়ে দাও, আমাকে উদ্ধার করে দাও একেবারে। কিন্তু হ্যাঁ, ওই পকোড়া টকোড়া কিছু কিন্তু বানানো হবে না বলে দিলাম। মা, আপনি কি বলছেন এসব? মুখ ফুটে খেতে চেয়েছে, মুখের উপরে না করে দিলে কেমন লাগে বলুন তো? দেখো বৌমা, একদম মুখে তর্ক করবে না, আমি যেটা বলেছি সেটাই করো। নির্ঘাত চাটা বানিয়ে ফেলেছো, না হলে তো আমি এই মরা মুখের জন্য চাটাও বানাতে দিতাম না। একটা বাঁদর মেয়ে, ওর জন্য চা পকোড়া। এরকম করে বলছেন কেন মা? কেউ যদি আমাদের বাড়িতে আসে তাহলে সে তো আমাদের অতিথি বলুন, আর অতিথি তো ভগবান হয়, ভগবানের কথা ফেলতে আছে মা? এরকম করতে নেই, কিছু খেতে চাইলে সেটা করে দিতে হবে মা। এই তুমি এখন আমাকে শেখাবে কোথায় কি বলতে আছে আর কোথায় কি বলতে নেই? আর তুমি ওই মেয়েটার মধ্যে ভগবানকে দেখতে পাও বৌমা? আমি তো ওই মেয়েটার মধ্যে শাকচুন্নিকে দেখতে পাই। আরে মা, একটু আস্তে বলুন, বাইরে বসে আছে, শুনতে পাবে তো। আচ্ছা, ঠিক আছে, জোরে বললি যখন অসুবিধা, তখন আস্তেই বলছি। শোনো, বলছি বৌমা, শুধু চাটা বানিয়েছো, চাটাই নিয়ে যাও, আর কিছু বানাতে হবে না। হ্যাঁ, ঠিক আছে, যাচ্ছি। কিন্তু তখন যদি কিছু বলে? কি আবার বলবে ওই কালমুখেটা? আর যদি বেশি কিছু বলে তাহলে তুমি বলবে বাড়িতে চা আর চিনি ছাড়া কিছু ছিল না, সেই জন্য তুমি শুধু চাটাই বানিয়ে এনেছো। আচ্ছা ঠিক আছে, যাই। হ্যাঁ, চলো। এই নাও সাবিত্রী দি, তোমার চা। হ্যাঁ, দে। বাহ, চাটা তো খুব ভালো বানিয়েছিস মালতী।
তা কই আর তো কিছু দেখতে পাচ্ছি না, মানে ওই পকোড়া টকোড়াগুলো কি হয়নি এখনো, মানে কড়াইয়ে হচ্ছে রান্নাঘরে বুঝি? না মানে আসলে সাবিত্রী দি, আসলে সাবিত্রী ওই ঘরে বেসন ছিল ঠিকই, কিন্তু বেসনে পোকা ধরে গেছে। ওই পোকা ধরা বেসন দিয়ে কি তোমাকে পকোড়া বানিয়ে দিতে পারি? সেই জন্য বোমাকে বারণ করলাম যে পোকা ধরা বেসন দিয়ে আর পকোড়া টকোড়া বানাতে হবে না। ও পোকা না ছাই, আপনি যে হাড়কিপ্টে মহিলা ফুরিয়ে যাবে বলে মনে হয় করতে বারণ করেছেন। এই চুপ কর, তুই তো একদম কত দামি মহিলা, তুইও তো সেই কিপ্টে মহিলা। মানে কি বলতে চাইছেন আপনি? আমি কিপ্টে মানে? আরে মা কি করছেন, চুপ করুন। আরে কি চুপ করব কি? হ্যাঁ বৌমা, ও আমাকে কিপ্টে বলছে আর ও নিজে কি হ্যাঁ মা এমন ভাব করছে যেন কিছুই বুঝতে পারছে না, যেন ভাজা মাছটা উল্টে খেতে জানে না। মুখের ভাবটা দেখেছো বৌমা, দেখেছো? আর ওনার মেয়েকে যে টিউশন টিচারটা পড়াতে আসে, আমি জানি না ওনাকে একদিন চা করে দিয়েছিল, তো কোন দুধের চা করে দিয়েছিল তা আমি জানি না। ওর ওই মেয়েটা, ওর মেয়েটাতে এসে আমার নাতির সামনে সব গল্প করে, আমি কি শুনতে পাই না? কি আপনি কি বলছেন এসব কাকিমা? আর আমার মেয়ে আপনার নাতির সামনে এসে কি গল্প করেছে? কি আর বলবে, যেটা সত্যি কথা সেটাই বলেছে। বাচ্চারা না কোনোদিনও মিথ্যা কথা বলে না, বুঝেছো? তোমার ওই মাস্টার মশাইকে, তোমার বাড়িতে যে মাস্টার মশাই তোমার মেয়েকে পড়াতে আসে তার কথা বলছি। ওকে একবার দুধের চা করে খাইয়েছিলে, কোন দুধের? ওই তো বিড়ালে মুখ দিয়ে দিয়েছিল, ওই দুধের চা করে খাইয়েছো। এ কি, আমার মেয়েটাও হয়েছে একটা পেটের শত্রু বিভীষণ। মায়ের নামে, নিজের মায়ের নামে কিনা পাড়া লোকের সামনে এসে নিন্দে করে বেড়াচ্ছে। আজকে যদি বাড়ি গিয়ে ওকে দুঘাত দিতে না পেরেছি তো আমার নামও সাবিত্রী নয়। দেখাবো আজকে ওকে বাড়ি গিয়ে মজাটা আমি দেখাবো। বদমাস মজ্জাত মেয়ে একটা। কি হলো, কি বিড়বিড় করছো মনে মনে সাবিত্রী দি? বলি চাটা ঠান্ডা হয়ে গেল, চাটা খাও। হ্যাঁ হ্যাঁ সে খাচ্ছি, কিন্তু দেখ মালতী, আমি কি তোর বাড়িতে এমনি এমনি আসি বল? শুধু কি চা খেতে আসি তোর বাড়িতে? হ্যাঁ, পাড়ায় কোথায় কি কার বাড়িতে ঘটছে না ঘটছে সমস্ত ঘটনা তো আমি টেপ রেকর্ডারের মতো আমার ব্রেনে রেকর্ড করে নিয়ে আসি তোকে শোনাবো বলে। আর তুই তো ঘরের মধ্যে বসে থাকিস, আমি না বললে তো তুই একটা ঘটনাও শুনতে পারবি না, একটা খবরও জানতে পারবি। বল আমি কত উপকার করতে এসেছি তোদের। আরে হ্যাঁ হ্যাঁ আমি সে তো জানি। বলছি ও সাবিত্রী দি, তুমি আমার শাশুড়ি মায়ের কথায় কিছু মনে করো না গো, যত সব ঢং। দেখ মালতী, আজকে আমি তোকে যেগুলো বলবো বলে এসেছি সেগুলো তুই আগে তাড়াতাড়ি শুনে নে। আমি এই মুখ বাঁকানি ঝাঁকানিয়া সহ্য করতে পারছি না, এগুলো বলে দিয়েই আমি চলে যাব। হ্যাঁ হ্যাঁ বলো বলো। ওই যে ঘন্টার মাসির মেয়েটা নেপালের বেটাকে বিয়ে করেছিল পালিয়ে, সেই বেটা কি করেছে জানিস? আবার ওই দুধবালির মেয়েটাকে আর একটা বউ করে বিয়ে করে নিয়ে চলে এসেছে। বোঝো ঠেলা। উমা সে কি গো? বেশ শুরু হয়ে গেল পরনিন্দা পরচর্চা। আরে ওই যে ওই মহলদারের নাতনিটা আছে না, ও তো বছরের পর বছর সেই মাধ্যমিক পরীক্ষাতে, সেই একটা পরীক্ষাতেই বছরের পর বছর, বছরের পর বছর ফেল করেই যাচ্ছে, ফেল করেই যাচ্ছে। মেয়েটার ফেল করতে করতে তো 30 বছরের মাথায় গিয়ে বয়স হয়ে যাবে মনে হয়। বিয়ে টিয়ে দিয়ে দিলেই তো পারিস, তাও বিয়ে দিচ্ছে না। কি জানি কিসের অত গুমর ওদের। মেয়েটার চেহারা যদি একটু ভালো হতো, তাই না বল মালতী? হ্যাঁ হ্যাঁ তাই তো। আর ওই মজার মাটা আছে না, ওই একটা মাছওয়ালার সাথে পিরিত লাগিয়েছে, কি বলবো মালতী তোকে। বাবা তাই নাকি? হ্যাঁ হ্যাঁ মালতী তোকে আর কি বলবো, পাড়ায় একটু বেশি বেশি করে ঘুরে বেড়ায় না, লোকের সাথে একটু বেশি মিশি, তাই লোকের পেটের খবর সব আমার জানা আছে। আর তোকে যতদিন না বলি না মালতী, ততদিন আমার এই পেটের মধ্যে গুড়গুড় গুড়গুড় করে বেড়ায় কথাগুলো। এদের আজকে বলে ফেললাম, আজকে মনটা আমার শান্তি, রাত্রি আমি একটু আরাম করে ঘুমোতে পারবো। কি সব বলছো গো সাবিত্রী দি, এই তো পুরো পাড়ার একেবারে বিটি খিচ্ছি ব্যাপার হয়ে গেছে। হ্যাঁ ওইসব পরনিন্দা পরচর্চা শুনতে যাই না বলে বউটা এখনো বাড়িতে টিকে আছে। মা আপনি কিছু বললেন? না না বৌমা আমি কিছু বলিনি। ও আচ্ছা, বলছি মা আজকে আপনি রাতের খাবার কি খাবেন? আর বলো কি বৌমা, আমি আর কি খাবো? এই তখন থেকে এসে কানের গোড়ায় পরনিন্দা পরচর্চা করে করে আমার মাথাটাই তো পুরো খেয়ে নিয়েছে। ঠিক আছে মালতী, আজকে আমি উঠছি। হ্যাঁ, আর তোর শাশুড়িকে একদিন ঘুরতে ঘুরতে আমার বাড়ির দিকে নিয়ে যাস, আমিও ভালো দুধের চা করে, একেবারে গায়ের দুধের খাঁটি দুধের চা করে খাইয়ে বুঝিয়ে দেবো যে আমিও কিপ্টে নই। আচ্ছা আচ্ছা ঠিক আছে সাবিত্রী দি, আসো এখন তুমি আসো। হ্যাঁ হ্যাঁ আমি আজকের মতো আসছি, কাপটা নিচে রাখছি। হ্যাঁ।
তাহলে আজকের মতো উঠলাম। আসছি বলছো কেন? বলো যাচ্ছি। আসছি বললে তো তুমি আবার সেই ফিরে ফিরে এই বাড়িতে আসবে। দেখুন কাকিমা, আপনি যতই চেষ্টা করুন, আপনি আমার এই বাড়িতে আসা কখনোই আটকাতে পারবেন না। আমার বান্ধবীর এই বাড়িতে বিয়ে হয়েছে, ও এই বাড়ির বউ, আর ও যতদিন এই বাড়িতে থাকবে আমি ততদিন এই বাড়িতে আসবো। আপনি কচুও করতে পারবেন না, কচুও করতে পারবেন না। আর একটা কথা শুনে রাখুন, আমি যতদিন বেঁচে আছি ততদিন কিন্তু আমার এই পেটটাও বেঁচে থাকবে। আর আমার এই পেটটা যতদিন বেঁচে থাকবে ততদিন আমার পাড়ার সমস্ত কথাগুলো পেটের মধ্যে গুড়গুড় গুড়গুড় আওয়াজ করবে, যতক্ষণ না আমি মালতীর সাথে সেই কথাগুলো শেয়ার করতে পারছি। তাই না মালতী? সেই জন্য আমি এই বাড়িতে আসবই আসবো। বুঝেছেন আপনি? ও তাই নাকি? আমি যদি আমার বাড়িতে তোমাকে ঢুকতে না দিই তাহলে তুমি ঢুকবে কি করে? মা চুপ করুন আপনি একটু। ও তাই নাকি? দরকার পড়ে আপনাকে মার্ডার করে তারপরে ঢুকবো? কি তুই আমাকে মার্ডার করার হুমকি দিচ্ছিস? তোকে তো আমি আজকেই দাঁড়া। এ কি সাবিত্রী দি, তুমি এসব কি বলছো? দিলে তো আমার শাশুড়ি মাটাকে আরো খেপিয়ে, কি জানি উনি এবার কি নিয়ে আসবেন। তুমি এখানে দাঁড়িয়ে না থেকে তাড়াতাড়ি পালাও। যদি সত্যি সত্যি ওমা তাই নাকি উনি আবার আমাকে মার্ডার করে দেবেন না তো? হতেও পারে। কি এখানে দাঁড়িয়ে বেশি বকবক না করে তুমি তাড়াতাড়ি পালাও এখন। পালাই বাবা। এই শোন না মালতী, বলছি আরো একটা কথা আছে। হ্যাঁ শোন শোন, ওই মালতী আছে না আমাদের পাড়ার মালতী, ওর বরটার ওদের বাড়ির কাজের মেয়ের সাথে কি পিড়িত বাবা। আমি পালাই মালতী। হ্যাঁ হ্যাঁ পালাও পালাও। কি বলে গেল? এই পাড়ার মালতীর বর? এই পাড়ায় তো মালতী আমি একজনই আছি, আর তো কেউ নেই। তার মানে আমার বর? তার মানে আমার বর বাড়ির কাজের মেয়ের সাথে? হারাম জাদিকে তো আজকে আমি। যা, কোথায় গেল আমার বর? কি গো বৌমা, ওই হারাম জাদিটা কোথায় গেল? হ্যাঁ, আর তুমি এত কি ভাবছো? ও পালিয়ে গেছে মা। আর আপনি হাতে করে যে ঝাঁটাটা এনেছেন সেটা এখন কাজে লাগবে। মানে? হ্যাঁ মা, ওই ঝাঁটাটা এখন আপনার ছেলের পিঠে পড়বে। কেন? কি করেছে ও? কি করেছে? বাড়ির কাজের মেয়ের সাথে পীড়িত করেছে। কি তুমি একই বলছো বৌমা? তার মানে ওই শান্তির সাথে আমার খোকার ফষ্টি নষ্টি চলছে? হ্যাঁ মা। দাঁড়াও, আজকে ওই পাঁঠাটা বাড়িতে আসুক। ওর কপালটা পূর্ণ রে। তোমাকে অত কষ্ট করে ওর পিঠে এই ঝাঁটাটা ভাঙতে হবে না বৌমা। আজকে এই ঝাঁটা আমি ওর পিঠে ভাঙবো।